ঢাকার ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক বিস্ফোরক মামলায় আলোচিত মডেল মেঘনা আলম, ব্যবসায়ী দেওয়ান সমীর সহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে $5 মিলিয়ন চাঁদাবাজির চেষ্টা এবং গোপন বৈঠকের মাধ্যমে একজন প্রভাবশালী বিদেশি কূটনীতিককে ব্ল্যাকমেল করার পরিকল্পনা, যা ইতোমধ্যে দেশীয় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। ধানমন্ডি মডেল থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলিম বাদী হয়ে গত 15ই এপ্রিল মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, 29শে মার্চ ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় মেঘনা, সমীর এবং আরও 2-3 জন অজ্ঞাত ব্যক্তি এক গোপন বৈঠকে মিলিত হন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জনৈক কূটনীতিকের কাছ থেকে $5 মিলিয়ন দাবি এবং সেই অর্থ আদায়ের কৌশল নির্ধারণ। অভিযোগে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ দেশের আন্তর্জাতিক সম্পর্কের জন্য হুমকি স্বরূপ এবং এটি ফৌজদারি অপরাধ। মডেল মেঘনা আলমকে 9ই এপ্রিল রাত 11টার দিকে রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিন আটক রাখার নির্দেশ দেয় আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। অন্যদিকে একই ঘটনায় ভাটারা থানায় দায়ের হওয়া আরও একটি মামলায় মেঘনার ঘনিষ্ঠ ব্যবসায়ী দেওয়ান সমীরকে 11ই এপ্রিল গ্রেপ্তার করা হয়। 12ই এপ্রিল তাকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। 16ই এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ধানমন্ডি থানার মামলায় মেঘনাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। মেঘনার বাবা বদরুল আলম মেয়ের আটক আদেশকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট একটি রুল জারি করেছে। এখন পুরো ঘটনা নিয়ে চলছে আইনি পাল্টাপাল্টি এবং জনমনে বাড়ছে কৌতূহল। এই মামলার প্রেক্ষাপটে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রশ্ন উঠেছে, $5 মিলিয়ন মতো বিপুল অর্থ দাবি কেন? কোনো কূটনীতিক এই ষড়যন্ত্রের লক্ষ্য ছিলেন? কারা ছিল গোপন বৈঠকে? সরকার কি বিষয়টি নিয়ে বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করেছে? বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এটি কেবল একটি অপরাধ নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। মেঘনা আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার মামলাটি একটি সাধারণ অপরাধ মামলা নয়। এর ছায়া পড়তে পারে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সংযোগ, এমনকি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও। এখন দেখার বিষয়, তদন্ত কতদূর যায় এবং কারা বা কি প্রকৃতপক্ষে এই পরিকল্পনার পেছনে ছিল।